হে গাইস, ওয়েলকাম মালবিকাস কিচেন। চলো আমার কিচেনে কি হচ্ছে আজ দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, আমি বিনস ভাজা করছি। বিনস ভাজা কে খেতে ভালোবাসো? একটু বিনস ভাজা করছি, কিন্তু একটু অন্যভাবে। যেহেতু আমার কর্তা বিনস ভাজা তাদের খেতে পছন্দ করে না, তো বিনস আমি সচরাচর করলা দিয়ে ভাজি, তাহলে ও তিতাটা যেহেতু ও খায়, খেয়ে নেয়। আজকে আমি ভাজবো বিনস ডিম দিয়ে। তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। অলমোস্ট ভাজা হয়ে গেছে বিনস, এখন আমি একটা ডিম দিয়ে দিলাম। তাহলে আমার কর্তা চেটে বুটে খেয়ে নেবে। কত যে নিনজা টেকনিক লাগাতে হয় রান্না করতে গেলে। তোমরাও একদিন এরকম ডিম দিয়ে ভাজা বিনস ভাজা ট্রাই করে দেখো, মন্দ লাগে না। হ্যাঁ, দেখো নামিয়ে নিয়েছি বিনস ভাজা উইথ এগ। দেখো ধোয়া উঠছে, মাত্র নামালাম তো। চলো তোমাদের আরেকটা রেসিপি দেখাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি শুরু করব পাবদা মাছের ঝাল। দেখতে থাকো। এই দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, এখন এর মধ্যে যে অল্প কালো জিরে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে কালো জিরাটা একটু ভাজা ভাজা হবে। এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। পেঁয়াজ সম্বরা দিয়েছি আর কালো জিরা একটু ভাজা ভাজা করছি। এখন এর মধ্যে যে মশলা বেটে রেখেছি, এই যে সাদা সর্ষা, লঙ্কা আর হলুদ, এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা করবো, বেশি ভাজবো না, যেহেতু সর্ষা তেতো হয়ে যাবে। বেশি টাইম লাগে না, তেল ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দিলাম। দেখে দেখো ভেজে রেখেছি পাবদা মাছগুলো, এগুলো পরে দেব। আর দেখো ঝোল ফুটে উঠেছে। এই যে ভেজে রাখা মাছগুলো এখন ঝোলে দিয়ে দেবো। ঝোলে দিয়ে দিলাম, আর একটুখানি ফুটবে, তারপরে নামিয়ে নেব। এই দেখো আমার পাবদা মাছের ঝাল রেডি। একটু কাঁচা তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। আর এই পাশে দেখো চাল ভিজিয়ে রেখেছি, পরে ভাত বানাবো। যেহেতু বাড়িতেই দোকান, তাই এখন একটু ডিউটিতে যেতে হবে দোকানে, পরে রান্না করবো। ওকে, টাটা বন্ধুরা। দেখো আবার চলে এলাম দোকানে। বৌদিদের তোমরা ভাববে বৌদি কী করে সারাদিন আজকালকার বেশিরভাগই ওয়ার্কিং লেডি, সে ঘরেও করে বাইরেও করে, তাই রান্নায় একটু ব্রেক নিয়ে চলে এলাম দোকানে। তোমরা কে কী করছো একটু কমেন্টে জানিও, আর আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিল, তাহলে আমিও তো একটু উৎসাহ পাবো, তাই না? ভালো থেকো তোমরা, টাটা।